প্রথমে বলি আজকে অতনুর প্রেজেন্টেশন যা হয়েছে তারপরে আর কিছু বলার দরকার নেই, তবুও বলতে হবে। তার কারণ আর তো সুযোগ পাবো না। ওর সাথে যেভাবে স্টাফ রুমে আমি আর বিপ্লব সারাক্ষণ একে অপরের সাথে বাকযুদ্ধে লেগে থাকতাম, সেটা কখনো নরম, কখনো গরম, কখনো হাসি। এমনও হয়েছে কোনো একদিন যদি আমি স্কুলে না আসি তো আমাকে স্টাফ রুম থেকে ফোন করা হয়েছে যে কেন আমি আসিনি। আবার যারা ফোন করেননি পরের দিন আসার পরেও বলেছেন যে কি হলো আপনি কালকে আসেননি, স্টাফ রুমটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, বিপ্লব মাথা নিচু করে ঘুমাচ্ছিল। তাই এই কথাগুলো আমাকে কিন্তু শুনতে হয়েছে। কোনোদিন যদি লাইব্রেরির মধ্যে কাজে ব্যস্ত থাকি, স্টাফ রুমে না নামতে পারি, যখন আসলাম তখন কোনো এক দিদিমণি হয়তো বললেন আপনি আজকে এসেছেন, কই এখানে তো আসেননি। তো এই ছিল প্রথম থেকে বিপ্লবের সাথে আমার একটা সম্পর্ক। তো আজকে সেই মানুষটাকে ছেড়ে দিতে হচ্ছে, সত্যি ভীষণ খারাপ লাগছে। মানে ঠিক এইরকম ভাবে আর 2 বছর পরেও আমাকে যেতে হবে। তখন একটা এরকম অনুষ্ঠান, এটা শুধু খারাপ লাগছে। আর বাড়ির যে কাজকর্ম সেটার থেকে এটাকে আমরা কেউ কিন্তু আলাদা বলে ভাবি না। একবারে নিজের জায়গা নিজের মতন করে তৈরি করা, একদম মন থেকে এটা আমরা করি। আর বিপ্লবের সাথে আমার শুধুমাত্র যে স্কুলের কথাবার্তা হয় তা নয়, অনেক পারিবারিক আর্থিক অনেক বিষয়ে কথাবার্তা হয়। তাই আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে চিনি। তো ওর সাথে আমার যোগাযোগ সবসময় থাকবে, আর সেটা রাখবো। ওর সুস্থ কামনা তো আমি সব দিনই করছি, একদম অন্তর থেকে করছি। বলার বলতে হয়, বলতে হবে, তার জন্য যে বলছি তা নয়, এটা একদম অন্তর থেকে বলছি। ভাই তুই সুস্থ থাক।